এইটা হইল কোশ্চেন নাম্বার 2 অ্যান্ড গাইস কোশ্চেন নাম্বার 2টা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ম্যাথ। কি বলছে দেখেন, কার্ভ সি হ্যাজ ইকুয়েশন, একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে। পার্ট এতে তো আমাদের ইজি বলছে ডি বাই বাই ডিএক্স বের করতে, আর এটার থেকে ইজি ইজি কিছু হইতে পারে না। গাইস চলেন ডি বাই বাই ডিএক্স বের করি। এটাকে ডিফারেন্সিয়েট করেন। এ 2 এর সাথে 5/2 মাল্টিপ্লাই হবে না? 2 ইন্টু 5/2, আচ্ছা লিখেই করি, 2 ইন্টু 5/2 হয়ে গেল, আর এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 হুইচ ইজ 3/2 মাইনাস 4। ইয়েস, এটা 4ই হয়, কারণ এক্স এর কোনো পাওয়ার নাই, এটা এক্স টু দি পাওয়ার 0 হয়ে যায়, আর এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে আমাদের 1। কেন 1 হয়? ধরেন যে এক্স টু দি পাওয়ার 0 কে কি আমরা এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 3 লিখতে পারি। এটা 100 মাইনাস 100 হতে পারে, 10 মাইনাস 10 হতে পারে। 3 আমি দিলাম এমনি মঞ্চেসে দীক্ষা, মেরি মার্সি। x to the power 3 minus 3, guys, x to the power 3 minus 3 is the same as x to the power 3 divided by x to the power 3। এখন দেখেন এই 3 এটা কাটা ইকুয়াল টু 1, বুঝতে পারছেন? এই জন্য কিছুর পাওয়ার 0 হলে এটাকে 1 বলতে পারি আমরা। এই থিওরামটা অ্যাপ্লাই করছি, x to the power a divided by x to the power b equals to x to the power a minus b। এই থিওরামটা আমরা অ্যাপ্লাই করছি। যাই হোক, মুছে ফেলি এটা। এটাতে এক্স টু দি পাওয়ার 0 হয়ে যায়, সেই জন্য 1 হয়, 1টা আর লেখা দরকার নেই। তাহলে প্লাস 0 লেখা লাগবে না এখানে, এই 2 আর এই 2 কাটা, দিস গিভস আস 5 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 4। এখন এখানে পার্ট এ আমাদের শেষ। পার্ট বি তে কি বলছে? দ্য পয়েন্ট পি লাইজ অন সি গিভেন দ্যাট দ্য এক্স কোঅর্ডিনেট অফ পি ইজ 2 টু দি পাওয়ার কে। আচ্ছা, দ্য গ্রেডিয়েন্ট অফ সি এট দ্য পয়েন্ট পি ইজ 16। পার্ট বি তে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। পয়েন্ট পি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে আমার 2 টু দি পাওয়ার কে, আর পয়েন্ট সি এর গ্রেডিয়েন্ট হচ্ছে আমার 16। গাইজ ডি ওয়াই বাই ডিএক্সটা কি? এই ডি ওয়াই বাই ডিএক্সটা কি গাইজ? আমার গ্রেডিয়েন্ট ফাংশন না? এটাই তো আমার গ্রেডিয়েন্ট ফাংশন। তার মানে এই ডি ওয়াই বাই ডিএক্স গ্রেডিয়েন্ট ফাংশনে আমরা এক্স এর ভ্যালু যা বসাবো, আমরা ওই পয়েন্টের গ্রেডিয়েন্টটা পাচ্ছি অফ দ্য ট্যানজেন্ট। ডি ওয়াই বাই ডিএক্স হচ্ছে আমার অলওয়েজ গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট, এটা মাথায় রাখবেন। dy by dx equals to gradient of the tangent, এটা মাথায় রাখবেন অলওয়েজ। বাট এখানে ওই থিওরিটা লাগবে না, বাট আমি ফর জেনারেল নলেজ আমি বলে রাখলাম dy by dx টাই গ্রেডিয়েন্ট, আর এই গ্রেডিয়েন্টটা কার গ্রেডিয়েন্ট? ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট, এটা মনে রাখবেন। তাহলে গাইজ গ্রেডিয়েন্ট অফ সি যেখানে বলছে 16, এটা কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্ট পি এর ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছে বেসিকলি, আর কিছু না। তাহলে গাইজ দেখেন কি বলছে, পয়েন্ট পি এর গ্রেডিয়েন্ট হচ্ছে আমার 16, আর পয়েন্ট পি এর এক্স কোঅর্ডিনেট আমি জানি 2 টু দি পাওয়ার কে। তাহলে গাইজ এই এক্স এর এই ডি ওয়াই বাই ডিএক্স এর ইকুয়েশনে এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কে যদি বসাই দিই, তাহলে কি পয়েন্ট পি এর গ্রেডিয়েন্ট পাচ্ছি না? চলেন বসাই, গ্রেডিয়েন্ট অফ দ্য পয়েন্ট পি ইকুয়াল টু, আচ্ছা এখানে এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কে, তাহলে গ্রেডিয়েন্ট অফ পয়েন্ট পি হচ্ছে 5 ইন্টু এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কে, তাহলে 2 টু দি পাওয়ার কে হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 4। আর পয়েন্ট পি এর গ্রেডিয়েন্ট কত ছিল? 16, তাহলে ইকুয়াল টু 16 বসান। এখন কত আসে দেখেন, তাহলে আসে 5 ইন্টু 2 টু দি পাওয়ার কে হোল টু দি পাওয়ার 3/2, আর 16 এটা হয়ে যায় প্লাস 4, 16 প্লাস 4 গিভস আস 20, আর এই 5টা ডিভাইড হয়ে গেলে হয়ে যায় 20/5 ইজ 4। তাহলে 2 টু দি পাওয়ার কে হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 4। এটাই ভাবে আপাতত রাখেন। তাহলে গাইস এ কে এর সাথে এই 3/2 কি মাল্টিপ্লাই হয়ে যাবে না? কে মাল্টিপ্লাইড বাই 3/2 ইন দ্য পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 3k/2 ইকুয়ালস টু গাইস 4 কি 2 স্কোয়ার লেখা যায় না? হয়ে তো গেল। এখন দেখেন দুইটার বেস সেম, ওদের বেস সেম হলে ওদের পাওয়ার কি ইকুয়াল হয় না? অবশ্যই। যেহেতু ওদের বেস সেম হয়ে গেছে, ওদের পাওয়ারকে আমরা ইকুয়াল করে দিতে পারি। তাহলে 3k/2 ইকুয়ালস টু a2। এখন কে ইকুয়াল টু কত আসে দেখেন, এ টুটা এই সাইডে মাল্টিপ্লাই হয়ে যায় 4, আর এই 3টা হয়ে যায় ডিভাইড 4/3। এটা হচ্ছে আমার কে এর ভ্যালু হয়ে গেল। তো গাইস পার্ট এতে কি বলছে দেখেন, আই মিন কোশ্চেন নাম্বার 2 আমাদের শেষ। একটা শর্ট রিভিউ করি। পার্ট এতে বলছে ডিওয়াই বাই ডিএক্স বের করতে, সো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, ডিওয়াই বাই ডিএক্স করলাম। a2 এর সাথে 5/2টা মাল্টিপ্লাই হইলো, সো 2 কাটা, আর এখানে এক্স এর কোনো পাওয়ার নাই, সো ইটস জাস্ট দ্য কোএফিসিয়েন্ট হুইচ ইজ -4। তাহলে এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ফাংশন বের হয়ে গেল dy বাই ডিএক্স, আর dy বাই ডিএক্স হচ্ছে আমার গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট। এখানে যেহেতু দিয়ে দেওয়া হয়েছে দ্য গ্রেডিয়েন্ট অফ সি এট দ্য পয়েন্ট পি,
তার মানে পয়েন্ট পি এর ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। পরে আর কোনো পার্ট দেয় নাই, বাট যদি আপনাদের বলতো যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ এট দ্য পয়েন্ট পি, তাহলে বেশি কিছু নাই, 16টাই হয়তো আমার গ্রেডিয়েন্ট, আর এক্স কোঅর্ডিনেট আমরা জানি 2 টু দি পাওয়ার কে, আর ওয়াই কোঅর্ডিনেটটা আমরা এখান থেকে বের করতাম, এক্স ইকুয়াল টু দি পাওয়ার কে এখানে বসায়, এরপরে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানে বসাইতাম, আমাদের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের হয়ে যেত। নর্মাল বললে সেম, তখন গ্রেডিয়েন্ট হইতো -1/16, বুঝতে পারছেন? তখন এটা দিয়ে বাকি বাকি কাজ করতে হইতো, এই যে -1/16। তাহলে dy/dx আমার বের হয়ে গেল। পার্ট বিতে বলছে এক্স পয়েন্ট পি এর এক্স কোঅর্ডিনেট দিয়ে দিছে আর পয়েন্ট পি এর গ্রেডিয়েন্ট দিয়ে দিছে। গাইস dy/dx কি আমার একটা জেনারেল পয়েন্টের গ্রেডিয়েন্ট ফাংশন, এখানে আমরা এক্স এর ভ্যালু যা বসাবো ওই পয়েন্টের গ্রেডিয়েন্ট পাবো। সো দিয়ে দিছে পয়েন্ট পি এর গ্রেডিয়েন্ট, সো পয়েন্ট পি এর এক্স কোঅর্ডিনেট আমরা গ্রেডিয়েন্ট ফাংশনে বসাই, ইকুয়াল টু 16 বসাইলাম, বসানোর পরে জাস্ট কে কে সাবজেক্ট করছি, কে এর ভ্যালু আসে 4/3, আর এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 2 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 3।